বন্ধুরা, লবঙ্গ এমন এক রেমেডি যা 3 দিন ব্যবহার করলে চুল ভেতর থেকে ঝরা পড়া বন্ধ করে ফেলবে, তেজির গতিতে লম্বা হবে। এমন এক রেমেডি যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবেন। কাঁধ থেকে কোমর পর্যন্ত চুলকে লম্বা করবে। মাত্র রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এবং চুলকে কোনোভাবে রুক্ষ শুষ্ক করবে না, চুলকে কোমল এবং মসৃণ করে তুলবে। ঝরা পড়া কিন্তু 3 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আর এত পরিমাণে বাড়বে যে কোনোদিনও আপনারা কিন্তু ভাবতেও পারবেন না। যা কিন্তু চুলের জন্য একদম লম্বা করতে সাহায্য করবে। অনেকেই বলেন যে বছরের পর বছর চলে যায় কিন্তু চুল লম্বা হয় না। আজকের রেমেডি যদি ব্যবহার করেন মাত্র 3 দিনে কিন্তু চুলকে লম্বা করতে সাহায্য করবে এবং কোনো রকম নামি দামি ট্রিটমেন্ট করতে লাগবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে শুধুমাত্র 5 মিনিটে তৈরি করা হয়ে যাবে। সাদা চুলকে কিন্তু কালো করবে, যা দেখে মনে হবে যেন আপনারা পার্লার থেকে কোনো নামি দামি ট্রিটমেন্ট করে এসেছেন। চুলের গ্রোথ কিন্তু দিন দিন বাড়তে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক পাওয়ারফুল রেমেডি আমি শেয়ার করব, এর আগে কেউ কখনো আপনাদের কাছে শেয়ার করেনি, যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসে কিন্তু পেয়ে যাবেন। যা বা আমি আপনাদেরকে এমন খোলাখুলি বলি এরকম কিন্তু কেউ বলবে না, গোপন রেখে দেয়। কিন্তু আমি আপনাদের সঙ্গে এমন উপকরণ শেয়ার করব যেটা আপনারা উপকৃত হবেন, অপরন্তু আমি নিজেও কিন্তু উপকৃত হই। সেই কারণে আপনাদের কাছে কিন্তু শেয়ার করছি এমন কয়টা উপকরণ যেটা বাড়িতেই থাকে কিন্তু আমাদের চুলের জন্য প্রচন্ড পরিমাণে স্বাস্থ্যকর, যেটা চুল পড়া নিয়ন্ত্রণ করে, টাক নিয়ন্ত্রণ করে, অপরন্তু চুল ঝরা পড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বর্ষাকাল চলছে, বর্ষাকালে ভিজে মাথাতে থাকলে আমাদের চুল কিন্তু প্রচন্ড পরিমাণে ওঠার প্রবণতা বেড়ে থাকে, সেটাও কিন্তু কন্ট্রোল রাখতে সাহায্য করবে। চলুন তাহলে বন্ধুরা আজকের উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন, আজকে প্রথম উপকরণ নিয়েছি রসুন এবং নিয়েছি রসুনের খোসা। রসুনটা ছাড়ালে রসুনের খোসা কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু এই রসুনের খোসাও ফেলবেন না বন্ধুরা, খুব পরিমাণে কিন্তু চুলের জন্য উপকারী। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে বাত বেদনার জন্য বিশেষত এই রসুন ব্যবহার করা হয়, কিন্তু আপনারা কি জানেন যে রসুন কিন্তু সেম ভাবেই চুলের জন্য ব্যবহার করা হয়। এটা কি করে, সালফার জোগাতে সাহায্য করে, কারণ এর মধ্যে থাকে অ্যালিনিসিন, যা কিন্তু সেলোসিমের কাজ করে এবং চুলের গোড়াকে শক্ত করে, মাথার ত্বকে গিয়ে রক্ত সঞ্চালন করে এবং খুশকি দূর করতে সাহায্য করে, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে দূর করে, নতুন করে চুল গজাতে কিন্তু সাহায্য করে এই রসুন। কারণ রসুনের মধ্যে সালফার, খনিজ উপাদান এবং চুলের ভাঙন কমায়, চুলের গোড়া কিন্তু মজবুত করে, চুল পড়া একবারে প্রতিরোধ করে দেয়। তার কারণে কিন্তু এই রসুন আমরা ব্যবহার করে থাকি। তবে রসুনটাকে কিভাবে ব্যবহার করবেন তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। প্রথমত রসুনটাকে দেখুন এইভাবে একটু করে কুচি করে কিন্তু কেটে নেব। এই যে, খুব বেশি কুচি করার দরকার নেই, জাস্ট এইভাবে কুচি করছি। রসুনটাকেও কিন্তু কুচি করা হয়ে গেছে। চলুন এরপরের উপকরণ দেখুন। এরপরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা। একদম কিন্তু র অ্যালোভেরাটাই ব্যবহার করছি, যেটা বাড়ির একদম দেখুন গাছ থেকে কেটে নিয়ে এসেছি। আর যে এর যে হলুদ রঙের একটা আস্তরণ বা থাকে, তোমার আঠা থাকে হলুদ কালারের, সেই আঠাটাকে কিন্তু আপনারা কি করবেন, জলের মধ্যে কিন্তু 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। দিয়ে তারপরে কি করবেন, সেই জলটা ফেলে দেবেন। তারপরেই কিন্তু মাথার মধ্যে বলুন, ত্বকের মধ্যে বলুন ব্যবহার করবেন, না হলে কিন্তু চুলকানি ভাব সৃষ্টি হয়। মাথাতে ব্যবহার করলেও সেম ব্যাপার, আপনারা কিন্তু এর হলুদ রঙের আস্তরণ ফেলে দেবেন। তারপরে কি করবেন, এটাকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এইভাবে দেখুন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু অ্যালোভেরা গুলোকে একবারে দেখুন কেটে নিয়েছি। দেখুন এরপরের উপকরণ হচ্ছে শুকনো করা একদম কিন্তু আমলা। এই শুকনো আমলাটা ব্যবহার করবেন। চুলের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকারী কিন্তু একটা উপাদান, যেটা চুল ঝরা পড়া বন্ধ করে এবং চুলকে ভালো রাখতে, স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। দেখুন এখানে আমি শুকনো আমলাটা নিয়ে নিলাম। দেখুন এরপরের উপকরণ হচ্ছে 1 চামচ কালো জিরে। কালো জিরে কি করে, চুল পড়া প্রতিরোধ করে, টাক নিয়ন্ত্রণ করে, চুলকে ভেতর থেকে কালো করার ক্ষমতা রাখে এই কালো জিরে। 1 চামচ কিন্তু বন্ধুরা নিলাম। দেখুন এরপরের উপকরণ আমি নিয়ে নিয়েছি 1 চামচ তিসি। এই তিসি কিন্তু অত্যন্ত আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান। এখানে দেখুন তিসিটাও নিয়ে নিলাম। মোট কিন্তু এই উপকরণগুলো আপনারা বন্ধুরা ব্যবহার করবেন, প্রচন্ড পরিমাণে চুলের জন্য ভালো। তাহলে চলুন এটাকে প্রস্তুত করি। এরপরে আর একটা এরকম বাটি নিয়ে নিতে হবে, এর মধ্যে নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা যদি খাঁটি হয় না ভালো হয়,
আপনারা তিল তেলেও করতে পারেন। দেখুন এখানে সর্ষের তেলটা নিয়ে নিলাম। দেখুন এই যে তেলটা নিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আমি যে উপকরণগুলো নিয়েছিলাম একে একে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন সবগুলো উপকরণ একসঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কিন্তু এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কি করবেন জানেন, ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেবেন। দিয়ে আমি কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, তাহলে উপকরণগুলো তেলের সঙ্গে একদম কিন্তু অ্যাবজর্ব করবে। 10 মিনিট রাখছি বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট বাদে কিন্তু ফিরে এলাম। চলুন এরপর উপকরণটা যে ঢাকা চাপা দিয়ে এসেছিলাম দেখে নেব। এরপরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন কতটা পরিমাণে কিন্তু অ্যাবজর্ব করেছে। 10 মিনিট জাস্ট রেখেছিলাম, দেখুন কি সুন্দর কিন্তু কিন্তু একে অপরের সঙ্গে ভালো করে কিন্তু একবার দেখুন মিশে গেছে। এরপরে চলুন এটাকে আর একটু কিন্তু ভালোভাবে পাকিয়ে নিতে হবে। দেখুন এরপরে কিন্তু লোহার কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে হাই হিটে গরম করে নিলাম, এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি পাকিয়ে নেবো, একবারে সুন্দর করে কিন্তু এটাকে পাকাতে হবে। এরপরে কিন্তু যখন তেলটা দেবেন আঁচটা কম রাখবেন, তারপরে আবারও কিন্তু হাই করবেন। দেখুন এইভাবে হাই করে আবারও কিন্তু এটাকে পাকিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু হালকা আঁচে একবারে এই যে উপকরণগুলো দেখুন একদম কিন্তু মজে গেছে। এইভাবেই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। চলুন এটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। আর দুর্দান্ত কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ উঠছে। এই যে দেখুন পুড়ে যায়নি, কিন্তু প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে দেখুন মজেছে। এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। এরপরে এটাকে নামিয়ে নেব। এরপর দেখুন এই বাটির মধ্যে আবারও কিন্তু এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই ছাঁকবো না, এরকমই কিন্তু রাখতে হবে। দেখুন এই যে তেলটা কিন্তু নামিয়ে তো নিয়েছি, এরকম রাখবেন। এই যে উপকরণগুলো যতই আমি মজে নেই কেন না কেন, এটা কি হয় যে এটা আরো কিন্তু যখন তেলের মধ্যে থাকবে তখন কিন্তু আরো উপকরণগুলো মজবে, এবং তেলটা আরো ভালো কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন খুব ভালো কিন্তু উপকার পাবেন। সেই কারণে এই অবস্থায় রাখতে হবে, এবং একটা কাঁচের শিশির মধ্যে ভরে রাখবেন। এরপরে উপকরণ হচ্ছে কাস্টার্ড অয়েল। এই কাস্টার্ড অয়েল কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে হাফ চামচ মতো কাস্টার্ড অয়েল কিন্তু ব্যবহার করলাম। ব্যাস এই কয়টা উপকরণ দিয়ে যদি এই পাওয়ারফুল তেলটা তৈরি করেন, দেখবেন অনেকটাই কিন্তু বন্ধুরা চুলের জন্য উপকার পাবেন। চুল ধরা পড়া কিন্তু বন্ধ করবে। এত সুন্দর কিন্তু স্মুথলি হয় এই তেলটা। বন্ধুদের কাছে আজকের এই যে তেলটা তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।